বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করি, গভীর শ্রদ্ধার তাকে স্মরণ করি। তিনি বাংলাদেশের মহান রাষ্ট্রপতি এবং সম্ভবত সবচাইতে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। তার জনপ্রিয়তা পরিমাপ করা গিয়েছে তার মৃত্যুর পর, যখন তার কাছ থেকে কারো সুবিধা নেওয়ার সুযোগ নেই। সে সময় যে অযুত জনতা তার জানাজার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল ব্যাপক সংখ্যায়, এটি তার জনপ্রিয়তার সাক্ষ্য দেয়। তিনি ২১ দফার ভিত্তিতে তিনি এই দলটি গঠন করেছিলেন, মূলত দেশকে স্বাবলম্বী করার জন্যে। একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি তার ছিল এবং স্বনির্ভর বাংলাদেশ তিনি গড়ার জন্যে এই দলটি সৃষ্টি করেছেন। তখন ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তারপর তিনি দুটি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন। জনগণ সরাসরি ভোটে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল। তার সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে দেশটিকে আবার ভারতের আজ্ঞাবহ করার চেষ্টা হয়েছিল এবং দেশের শাসন কাঠামো ভেঙে পড়েছিল। রক্ষী বাহিনী নামে একটি বাহিনী সৃষ্টি করে বিরোধী দলকে দমন করা হয়েছিল। রাজনীতির অঙ্গনে এক ভয়াবহ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তখন বিরাজ করছিল। সাধারণ মানুষের বাকস্বাধীনতা ছিল না এবং বাকস্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়ার জন্যই বাকশাল গঠন করা হয়েছিল। এটি স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকারের সাথে সরাসরি বিরুদ্ধাচরণ। যে গণতন্ত্রের জন্য ৭১ সালে শহীদ জিয়ার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ১৯৭৫ সালের জানুয়ারি মাসে বাকশাল গঠনের মাধ্যমে। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কারণেই শেখ মুজিব যেভাবে রাজনীতির অঙ্গন থেকে অন্তর্হিত হলেন, এমন মৃত্যু আমরা কামনা করি না। কিন্তু এমন দেশে কল্পনা করা যায় না, মাত্র ৩ বছর আগে যুদ্ধ করে যে দেশটি স্বাধীন হয়েছে, সেই দেশের রাষ্ট্রপতির কোনো মেয়াদকাল থাকবে না, সকল রাজনৈতিক দল বিলুপ্ত হবে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে আসা হবে। এক কথায় মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বাকশাল গঠনের মাধ্যমে। এই বিধ্বস্ত দেশে এইভাবে একটি অপশাসন চালু করার পর সমাজদেহে যে সকল বৈপরীত্য আমরা লক্ষ্য করেছি, সেগুলো দূর করে একটি জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এটাই ছিল জিয়াউর রহমানের কাছে বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তিনি বাংলাদেশকে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, স্বাধীন পররাষ্ট্রনীতি করার সুযোগ দিয়েছেন এবং তার এই বলিষ্ঠ পররাষ্ট্রনীতির ফলে বহির্বিশ্বে, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডে তার সম্মান অনেক বৃদ্ধি পায়। সেজন্য তাকে ইরানের বিবাদ নিষ্পত্তির জন্য আল-কুদস কমিটির সদস্য করে তিনি মুসলিম বিশ্বেরও অবিসংবাদিত নেতা পরিণত হতে যাচ্ছিলেন। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে এই যে আজকে গার্মেন্ট ফ্যাক্টরি, যে বাংলাদেশের যে মেজর ফরেন এক্সচেঞ্জ আর্নার গার্মেন্টস, এরও সূচনা তিনি করেছিলেন। তার আমলে বেসরকারি খাতকে উৎসাহিত করে গার্মেন্ট শিল্পের তিনি সূচনা করেন। নানা দিক দিয়ে আজকে বাংলাদেশ যে সকল অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা সুফল ভোগ করছে, তার অধিকাংশই জিয়াউর রহমান সাহেব ইনিশিয়েট করেছিলেন। এভাবে তিনি ধীরে ধীরে একটা তলাবিহীন ঝুড়িকে দেশকে স্বাবলম্বী করে গড়ে তুলেছিলেন এবং তিনি তার আমলে প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল। ১৯৯১ সালের যে পার্লামেন্ট ছিল, সেখানে ৭৯-তে যে পার্লামেন্টে ছিল, সেখানে সব দল অবাধে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ ৩৪টা, আওয়ামী লীগ তখন দুভাগে ভাগ ছিল কিংবা ৩ ভাগে, একটা শেখ হাসিনার আওয়ামী লীগ, একটা মিজান চৌধুরীর আওয়ামী লীগ, আর একটা বাকশাল তখনও ছিল। সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করে। একটা ভালো পার্লামেন্ট সেখানে ছিল। দেশের প্রধান নেতারা সবাই এই পার্লামেন্টে ইলেক্টেড হয়ে এসেছিলেন, এমনকি বামপন্থী নেতা তোহা এবং অন্যরাও এখানে এসেছিলেন। আতর রহমান খান ছিলেন, আলিম আল রাজি ছিলেন। তো তিনি গণতন্ত্রকে বিকশিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এভাবেই তিনি একটি মুক্ত গণতন্ত্রের অভিষেক ঘটিয়েছিলেন তার রাজনীতির আমলে এবং বিএনপি দীর্ঘদিনের পথ পরিক্রমায় তাকে সমর্থন দিয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে বিএনপিকে তিনি গঠন করেছিলেন। তখন দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা, চৌধুরী, মশিউর রহমানের মতো নানান তখনকার দিনে রাজনীতিক মহিরুরা সবাই তাকে সমর্থন করেছিল। বিভিন্ন শ্রেণী পেশার ভালো ভালো লোক যারা আগে কখনো রাজনীতি করেন না, জিয়াউর রহমান তাদেরকে ডেকে এনেছিলেন তার দলে, তাদেরকে নিয়ে দেশ গড়তে চেয়েছিলেন। এটাও একটা অভিজ্ঞতা।
সাধারণত আমরা লক্ষ্য করি যেই দল ক্ষমতায় যায় তাদের নিজেদের যারা দীর্ঘদিনের সাথী তাদেরকে নিয়েই অ্যাডমিনিস্ট্রেশনে অংশগ্রহণ করে, বাইরের থেকে কাউকে তারা ডাকতে চায় না। কিন্তু জিয়াউর রহমান ছিলেন ট্যালেন্ট হান্টার। তিনি দেশের যে কোনো সেক্টরে জ্ঞানীগুণী ব্যক্তির দেখা পেতেন, তাকে বিএনপিতে যোগদান করাতেন, তাকে নিয়ে দেশ গড়ার চেষ্টা করেছেন। এর মধ্যে অনেক ব্যক্তি ছিল যারা রাজনীতিতে আগ্রহী ছিল না। প্রেসিডেন্ট জিয়া তাদেরকে বঙ্গভবনে ডেকে চা নাস্তা খাইয়ে অনেক অনুরোধ করে তাদেরকে দেশের কাজে আত্মনিয়োগ করার জন্য অনুরোধ করতেন।